পাকের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহিয়ান করিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মুসলমান হিসেবে বাই বাই হয়ে চলার মতো মন মানসিকতা দিয়ে পবিত্র ঘর মসজিদে আসার বসার সুন্দর কথাবার্তা শোনার এবং আমল করার নিয়তে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলের উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর কদম মোবারকে যিনি আমাদের মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, জান্নাতের পথ দেখিয়ে দিয়ে নেওয়ালা, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে বিপদ আসার পূর্ব মুহূর্তে সংকেত দিয়ে জানিয়েছেন বিপদ আসতেছে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাচ্ছে, মানুষগুলো ধ্বংসের দিকে প্রতিনিয়ত পা বাড়াচ্ছে। এই জন্য ধ্বংস থেকে বাঁচতে, নিজেকে সুরক্ষিত রাখতে, নিজের ঈমান এবং আমলকে হেফাজত করতে ইসলামের দিক নির্দেশনাগুলো আপনি আমাকে সর্বক্ষেত্রে সব জায়গায় মানতে হবে কিনা? আসুন সেই দৃষ্টিকোণ থেকে দু চারটি কথা বলবো। ভালো কাজ করতে পারি আর না পারি, যদি প্রতিজ্ঞা করি গো, যদি ওয়াদা করি আমরা খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা সহ আমাদের ছোট বড় সমস্ত আমলগুলি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মানুষ ভালো কাজ করে, আবার হিংসাও করে, অহংকারও করে, ভালো কাজও করে, নেক কাজও করে, আবার নিজের মধ্যে আমিত্ব, বড়ত্ব, রিয়া প্রকাশ করে। আছে না নাই? এই জন্য এগুলো বন্ধ করতে হবে। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়েছেন। আমার নবী হাদিসে পাকে বলতেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলু হাসানাতি কামা তাকুলুন নারু হাতাবা। আমুতির গো, তোমরা সাবধান, হাসাদ এবং হিংসা থেকে বেঁচে থাকবা, দূরে থাকবা। কেননা হাসাদ, হিংসা তোমার ভালো আমলগুলো কেমন ভাবে জ্বালা দেয়, এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমন আগুনের মধ্যে শুকনা লাকড়ি দিলে, শুকনা খড়ি দিলে যেমন আগুনে জ্বালায়া শেষ করে দেয়, এমন করে তুমি যদি হিংসা করো, তুমি যদি অহংকার করো, তাহলে তোমার নেক আমলগুলো এমন ভাবে বিনষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি তিন বান্দাকে, তিন ধরনের মানুষদেরকে খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। এক নম্বর হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সাধারণভাবে মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসি। আমি সাধারণত মুত্তাকি লোকদেরকে ভালোবাসি। মুত্তাকি কারা? আল্লাহর নবী জানিয়েছেন, যারা তাকওয়াবান তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা হয়, মুত্তাকি যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। এক নম্বর কথা হচ্ছে মুত্তাকি, সাধারণত মুত্তাকিদেরকে আমি ভালোবাসি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মের মাধ্যমে যারা তাকওয়ার পরিচয় দেয়, নামাজ 16 আনা পড়ে, রোজা 16 আনা রাখে, রাখার পরেও, করার পরেও বলে আল্লাহ না জানি ভুল হয়ে গেল নাকি,
না জানি কোনো কিছু পাপ করবো নাকি। আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই, আপনার দয়ায় আমি বাঁচতে চাই। এভাবে আল্লাহর দয়া কামনা করে, আল্লাহর রহমতের আশা রাখে, আল্লাহর কাছে তওবা করে 16 আনা হক আদায় করার পরেও যারা সর্বক্ষেত্রে আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করে, সব জায়গায় তারাই হচ্ছে মুত্তাকি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যদি মুত্তাকিটা জওয়ান হয়, মুত্তাকিটা যদি যুবক হয়, তাহলে আমি আরো অধিক ভাবে, আরো বেশি ভাবে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। সাধারণত আমি মুত্তাকিকে ভালোবাসি। আর যদি মুত্তাকিটা জওয়ান হয়, মুত্তাকিটা যদি যুবক হয়, মুত্তাকিটা যদি শক্তিশালী হয়, তাহলে আমি আল্লাহ চাইছি আমি ওই মুত্তাকিকে সবচেয়ে বেশি পছন্দ করি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি দানশীল ব্যক্তিকে পছন্দ করি। আমি আল্লাহর রাস্তায় দান সদকা করব, আমি আল্লাহর রাস্তায় যারা নিজের অর্থকে খরচ করে, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে পছন্দ করি। আর দানশীল ব্যক্তিটা যদি হয় ফকির, দানশীল ব্যক্তিটা যদি হয় মিসকিন, তাহলে আমি আরো বেশি অধিকভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তিটা যদি ফকির হয়, তাহলে আরো বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, আমি বিনয়কে পছন্দ করি। যারা বিনয়ী হয়, যারা নম্র হয়, যারা ভদ্র হয়, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যদি বিনয়টা সম্পদশালী হয়, বিনয়টা যদি শক্তিশালী হয়, বিনয়টা যদি ক্ষমতাবান হয়, তাহলে আমি আল্লাহ জানাইতেছি, আমি ওই বিনয়ীকে সাধারণ বিনয়ীর চেয়ে বেশি গুণ ভালোবাসি। সুবহানাল্লাহ। বিনয়ী কারা? যারা ভদ্র, যারা নম্র, মানুষের পোশাকে ভদ্রতা নয়, ব্যবহারের মধ্যে ভদ্রতার পরিচয় হয়। সুবহানাল্লাহ। বিনয়ী কারা জানেননি? বিনয়ীদের চরিত্র নবীদের চরিত্রের সাথে একটা মিল পাওয়া যায়। আর অহংকারীদের চরিত্র, হিংসুকের চরিত্র, কাফের মুনাফিকদের চরিত্র। বিনয়ী থাকা, বিনয়ী হওয়া, এটা নবীদের গুণ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছেন, তাদের গুণ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা অহংকারী, অহংকার করে হিংসা করে, এটা কাফেরদের অভ্যাস, মুনাফিকদের অভ্যাস, যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারকদের অভ্যাস। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বিনয়ের সর্বোচ্চ স্তর জানেননি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, বিনয়ের সর্বোচ্চ স্তর হলো পরিচিত অপরিচিত সকল মুসলমানদেরকে সালাম দেওয়া, ছোট বড় সকলদেরকে সালাম দেওয়া, মসজিদে সামান্য জায়গা পেয়ে সন্তুষ্ট থাকা। শুধু তাই নয়, নিজের প্রশংসা নিজে করা, এটাকে অপছন্দ করা, আমার প্রশংসা আমার সামনে করা, এটাকে অপছন্দ করা, এটার নামই হচ্ছে বিনয়ের সর্বোচ্চ স্তর। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা তো চেষ্টায় থাকি, আমরা তো অপেক্ষায় থাকি, আমাকে সালাম করো, আমি সালাম আগে করবো না। অথচ আমার নবী বলতেছেন যে আগে সালাম করে সে হচ্ছে অহংকার মুক্ত। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিনয়ের সর্বোচ্চ স্তর ওমর ইবনুল খাত্তাব জানিয়েছেন যে পরিচিত ছোট বড় সকলকে সালাম করা, মজলিসে সামান্য জায়গা পেয়ে কি সন্তুষ্ট থাকা। আর কি বলছি যে আমার প্রশংসা আমার সামনে মানুষ করুক, এটা আমি যদি অপছন্দ করি, আমার প্রশংসা যদি আমি নিজে করাকে অপছন্দ করি, এটাই হবে বিনয়ের সর্বোচ্চ স্তর। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিনয় ছিল নবীগণের চরিত্র। এই 3 কোয়ালিটি মানুষদেরকে
তিন কোয়ালিটি বান্দাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ এবার জানাই দিতেছেন, আমি তিন শ্রেণী, তিন ধরনের মানুষদেরকে ঘৃণা করি। কে করে? আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, আমি তিন ধরনের মানুষদেরকে ঘৃণা করি। এক নাম্বার হইল ফাসিক। আমি সাধারণত ফাসিক ব্যক্তিদেরকে ঘৃণা করে থাকি। ফাসিক কারা? যারা দুষ্কৃতিকারী, যারা অন্যায়কারী, যারা মানুষকে ঠকায়, নিজেকে ঠকায়, সমাজকে ঠকায়, দেশ এবং জাতির ক্ষতি করে, তারাই হচ্ছে ফাসিক। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি ফাসিক ব্যক্তিকে সাধারণত আমি ঘৃণা করি। আর যদি ফাসিকটা বৃদ্ধ হয় তাহলে আমি আরো অধিক হারে, চরম পর্যায়ে আমি আরো ঘৃণা করি। দুই নাম্বার, আমি কৃপণতাকে ঘৃণা করি, অপছন্দ করি। কৃপণ ব্যক্তিটা যদি মালদার হয়, পয়সাওয়ালা হয়, তাহলে আমি আরো চরম ভাবে, আরো অধিক হারে তাকে ঘৃণা করে থাকি। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কৃপণতাকে ঘৃণা করেন কে? আল্লাহ। এবার কৃপণ কারা জানেননি? যারা যাকাত দেয় না, যারা ওই ফিতরা দেয় না, যারা কোরবানি ফরজ হয়ে গিয়েছে কোরবানি করে না, তারাই হচ্ছে কৃপণ। যারা যাকাত দেয় না তারা কি? কৃপণ। যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, যাকাত আরো কেমনে কালেকশন করে খাওয়া যায় এই চিন্তা করে, এইরকম লোক সমাজে নাই? আছে। যাকাত দেয় না যারা কৃপণ তারা, যারা ফিতরা দেয় না তারা কৃপণ। কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি দেয় না তারা কৃপণ। হজ ফরজ হয়ে গেছে, হজ করে না তারা কৃপণ। আরো কৃপণ জানেননি? তাবারুক ৫,০০০ টাকার, তাবারুক ৭,০০০ টাকার, খুশি একটা ১৫,০০০ টাকার, কিন্তু ওই হুজুরের হাদিয়া দেওয়ার বেলায় নাই, তারাও কৃপণ। তারাও কি? কৃপণ। কৃপণ কাকে বলে জানেননি? কৃপণ হচ্ছে যাদের হাতগুলো বখিল, যারা প্রয়োজনীয় খরচ করে না, অপ্রয়োজনীয় তো দূরে থাক, প্রয়োজনীয় দিতে চায় না। একজন মানুষ মারা যাচ্ছে, তার সামনে ফিরেও তাকায় না, কারণ তাকাইলে দিতে হবে। কৃপণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জানতে চাইলেন, ও আমার আল্লাহ গো, সৃষ্টির মধ্যে আপনি কাদেরকে বেশি পছন্দ করেন? সৃষ্টির মধ্যে কোন ব্যক্তিটাকে আপনি বেশি পছন্দ করেন, ঘৃণা করেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ও মুসা, আমি আমার সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, তবে হ্যাঁ আমি কিছু বান্দাদেরকে ঘৃণা করি তাদের কৃতকর্মের কারণে। কাদেরকে ঘৃণা করেন? কাকে ঘৃণা করেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন, ও মুসা, আমি তাদেরকে ঘৃণা করি যার অন্তর অহংকারী অন্তর, যার ভিতরটা অহংকারী ভিতর, যার দিলটা অহংকারী হৃদয়, যার ভিতরে তাকাব্বুর আছে, যার মুখের ভাষাটা কর্কশ। মুখের ভাষাটা কি? কর্কশ। যার বিশ্বাসটা দুর্বল। শুধু তাই নয়, যার হাতটা বখিল, যে কৃপণ, যে খরচ করতে চায় না আল্লাহর রাস্তায়, অনেক সময় নিজেও খায় না, ক্ষুধার্ত থাকে, কারণ শেষ হয়ে যাবে। এইরকম কৃপণ একটাও নাই? আছে? নাই? আছে পাকে পাকে। এই জন্য মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি ওই সমস্ত কৃপণদেরকে ঘৃণা করে থাকি। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত ওই ধরনের কৃপণতা থেকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। শুধু তাই নয়, এখানে শেষ নয়, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতাকে অপছন্দ করেন। আর যদি কৃপণ ব্যক্তিটা পয়সাওয়ালা হয় তাহলে আরো বেশি অপছন্দ করেন। এরপরে ৩ নম্বর, ব্যক্তিটা
অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। অহংকারীটা যদি হয় দরিদ্র, অহংকারীটা যদি হয় ফকির, অহংকারীটা যদি হয় মিসকিন, তার তো কোনো কোয়ালিটি নাই অহংকার করার মতো, বড়াই করার মতো, তার তো কোনো যোগ্যতাই নাই, তার মধ্যে অহংকারিত্ব মানায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন অহংকারীকে আমি অপছন্দ করি, আর যদি অহংকারীটা যদি ফকির হয় তাহলে আরো বেশি ঘৃণা করি। অহংকারের হাকিকত কি জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার হৃদয়ের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, যার হৃদয়ের মধ্যে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে গো, সে জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অহংকার নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে অন্যের চাইতে শ্রেষ্ঠ মনে করা, মর্যাদাবান মনে করা, অন্যকে ছোট এবং তুচ্ছ মনে করার নামই হচ্ছে তাকাব্বুর আলাল অহংকার। কথা বুঝতে পেরেছেন? নিজেকে সবার চাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান মনে করা, অন্যকে ছোট তুচ্ছ মনে করা, এটার নামই হচ্ছে তাকাব্বুর আলাল অহংকার। আমার নবী জানিয়েছেন, যে ব্যক্তি যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। এবার এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি চাইবো আমার পছন্দ হয় আমার জুতা, আমার পোশাক সুন্দর হোক, পরিচ্ছন্ন হোক, আমার ইত্যাদি জিনিস সুন্দর হোক, পরিষ্কার হোক, পছন্দ হোক, এটা কি অহংকার হবে? সুন্দর পোশাক হোক, সুন্দর জুতা হোক, পরিষ্কার পরিপাটি হোক, ইয়া রাসূলুল্লাহ এটা কি অহংকারিত্ব হবে? এক সাহাবী বলতেছেন, আমার নবী বললেন না, এটা কোনো অহংকারিত্ব হবে না, কারণ আল্লাহ হচ্ছেন সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন সুন্দরওয়ালাকে, সুন্দরকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে তার নিয়ামতের বিকাশ দেখতে চান, নিয়ামতের বিকাশ দেখতে চান। আপনি যদি নিয়ামত পাওয়ার পরে এটাকে মুষ্টিবদ্ধ করে রাখেন, গোপন করে রাখেন, তাহলে এটাও এক ধরনের কৃপণতা। অনেকের টাকা পয়সার অভাব নাই, অনেক কিছু আছে, তারপরে ফকিরি হালতে চলে, আছে না নাই? আছে। টাকা পয়সার অভাব নাই, এরপরে খরচ করে না, খালি পায়ে বাজারও যায়, আছে না নাই? আছে। টাকা পয়সার অভাব নাই, গাড়িতে চড়তে পারে, শুধু গাড়ি নাই, স্পেশাল গাড়ি নিতে পারে, এরপর হাইটটা যায়। জিজ্ঞেস করলে কেউ হাঁটতেছেন কেন, ডায়াবেটিস আছে কিনা? আছে কিনা? আছে। অথচ ডায়াবেটিস না, এটা একটা বাহানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি এই ধরনের কৃপণকে অপছন্দ করি, যারা আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামত প্রকাশ করতে চায় না, নিয়ামতটাকে লুকিয়ে রাখে, আমি তাদেরকে অপছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি অহংকারীকে অপছন্দ করি। আমার নবী জানিয়েছেন, তুমি অহংকার থেকে কিভাবে মুক্ত থাকবা? যারা নিজের কাপড় নিজে সেলাই করে, কাপড়ের মধ্যে পট্টি লাগায়, কাপড় সেলাই করে পরে, জুতা সেলাই করে পরে, নিজের জুতা নিজে সেলাই করে, নিজের কাজ নিজে করে, আল্লাহকে সেজদা করে, আর মানুষকে আগে সালাম দেওয়ার চেষ্টা করে, তারাই হচ্ছে অহংকার মুক্ত। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য অহংকার মুক্ত থাকতে চাই কি চাই না? চাই। বিনয়ী হতে চান কিনা? না। বিনয়ী হতে চান না? বুঝে আসে না, আসে না গো, এত সুন্দর কথা অনেকেরই ভালো লাগে না, বুঝে আসে না, আসে না গো। বিনয়ী মানে নম্রতা। বিনয়ী মানে কি? নম্রতা, ভদ্রতা। এটা মানুষের পোশাকে থাকে না, এটা মানুষের ব্যবহারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, ওই আমার নবী জানিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আমি জানিয়েছি আমার বন্ধু হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে অপছন্দ করেন। এই জন্য সব সময়
যদি আপনার হৃদয়টা কোমল থাকে, আপনার হৃদয়টা যদি আল্লাহর প্রেম দিয়ে এটা যদি প্রেম বন্ধ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের মধ্যে রহমত দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একজন আল্লাহর ওলির পাশ দিয়ে একজন অহংকারী ব্যক্তি যাচ্ছিলেন। তিনি হিংসা নিয়ে, অহংকার নিয়ে এমন ভাবে যাচ্ছিলেন। এবার আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি ভালোভাবে যাও না কেন? অহংকার করছো কেন? হিংসা করছো? তুমি একটু ভালোভাবে তো যাইলে যাইতে পারো। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, হুজুর আমার চিনেননি? চিনেন আমার কেটা? আমি কেডা রে? চিনেন? আরো দেয়, হ্যাঁ, আরো দেয় যেতে পারে। এইভাবে বলতেছে একটা পিকআপ দিয়া। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দারি, আমি তোমারে চিনি, শুধু চিনি না ভালোভাবে চিনি। বলে কেমনে চিনেন? তুমি ছিলে এক ফোঁটা নাপাক বীর্য, ঠিক কিনা? শুধু তাই নয়, তুমি শেষে দুর্গন্ধময় মৃতদেহ হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি বর্তমানে দুর্গন্ধযুক্ত ময়লা বহন করে চলছো। আমি তোমারে চিনি, ভালো করে চিনি। এই কথা যখন আল্লাহর ওলি বলতেছেন, তখন যেই লোকটা অহংকারিত্বের সহিত যাচ্ছিল, এই লোকটা দাঁড়ায় গেছে, আর কোনো কথা বলে না, লজ্জা পেয়ে গেছে। কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, কিন্তু কথাগুলো সত্য কিনা? সত্য। এবার লোকটা কোনো কথা বলতেছে না, একটু পরে বলতেছে, ও হুজুর গো, আপনি যা বললেন তা তো সত্যই আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। শুধু মাফ করলেই হবে না, আপনি আপনার কাছে আমি মুরিদ হতে চাই, আপনি আমাকে মুরিদ হিসাবে কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য মানুষের কিসের অহংকার? সবাই তো একইভাবে সৃষ্টি, আবার একইভাবে দাফন হবে, আবার একইভাবে আমরা চলতেছি। হিংসা করলে কি হবে? হিংসা করবেন আল্লাহ, হিংসা মানুষের মানায়। হিংসুক আল্লাহর নিয়ামতের দুশমন, হিংসুক আল্লাহর নিয়ামতের দুশমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিছু লোক আছে আল্লাহর নিয়ামতের দুশমন। একজন ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কারা আল্লাহর নিয়ামতের দুশমন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন যে কোনো ব্যক্তি বৈধভাবে সুখ স্বাচ্ছন্দ্যে আছে, বৈধভাবে সে আনন্দে আছে, বৈধভাবে আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন, সে খুব ভালো আছে, সুখে আছে। তার সুখ দেইকা যারা সহ্য হয় না, যাদের অন্তর, তারাই মূলত হিংসুক। আছে কিনা? অনেক মানুষের সুখ দেখে, আনন্দ দেখে, অনেক মানুষের সুন্দর জীবনযাত্রা দেখে অনেকের সহ্য হয় না। আছে কিনা? তারাই তো হিংসুক। যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালোটা সইতে পারে না, তারাই তো হিংসুক। এই জন্য হিংসা করলে, বিদ্বেষ রাখলে আমলগুলো, নেক আমলগুলো চালিয়ে একবারে শেষ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমলগুলো যদি হেফাজত করতে চাই, তাহলে হিংসা মুক্ত অন্তর, বিদ্বেষ মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর আল্লাহর কাছ থেকে কামনা করতে হবে। এবং যেগুলো করলে হিংসা তৈরি হয়, এগুলো থেকে বাঁচতে হবে। আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা সামনে যাচ্ছি না। আজকের আলোচনা ছিল হিংসা, বিদ্বেষ। কারো প্রতি যদি রাগ আসে, অন্যায়ভাবে যদি গুসা আসে, তাহলে প্রাথমিকভাবে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। কি পড়ে নেবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। আমি বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে যদি রাগ না কমে, নবী বলেছেন যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বসে যাইবা। বসার পরেও যদি রাগ না কমে, অন্যায়ভাবে তুমি কারোর প্রতি রাগ করছো, রাগ চলে আসছে, তুমি বসার পরেও যদি রাগ না কমে, তুমি শুয়ে যাইবা।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাগুলো কত গভীরভাবে চিন্তা করলে এগুলোর অর্থ আপনি পাবেন, এগুলোর ফজিলত আপনি বুঝবেন। কারো প্রতি যদি অন্যায়ভাবে রাগ আসে, গুসা আসে, আপনি যদি এটাকে আপনি যদি জাহির করতে যান, বিপদ আছে কিনা, হজম করতে শিখুন। হজমের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। খাবার যদি হজম না হয়, অসুস্থতা বাড়ে না কমে? আর যদি হজম হয়, স্বাস্থ্যের উন্নতি হয় কিনা? হ্যাঁ, ঠিক তো। কারোর মধ্যে যদি অন্যায়ভাবে রাগ আসে, গুসা আসে, হজম করতে শিখুন। আপনার রাগ বেশি আসলে অজু করুন। অজু করার পরেও যদি রাগ না যায়, 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে আল্লাহ চাহেন তো আপনার সমস্ত দিলের অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো চলে যাবে। সুবহানাল্লাহ। বলছিলাম যে হাতগুলোকে, ডানের হাতগুলোকে বৃদ্ধি করতে হবে। আমাদের মসজিদের অনেক কাজ বাকি আছে। মাইকের জন্য আমরা কালেকশন করেছিলাম, অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। দেশের চলমান পরিস্থিতির কারণে কাজটা এখনো হয় নাই। যারা লেখাইছিলেন দিয়ে দিবেন। আর নতুন করে খেয়ে দিবেন। আছেন কি পাপুস নাই? অনেকের ঘরে, আপনি আমার ঘরে 12 দামি পাপুস বা মোছার জন্য, পরিষ্কারের জন্য কত রং বেরঙের পাপুস আছে কিনা? অথচ মসজিদের পাপুসটার দিকে তাকিয়ে দেখুন না, কান্দে। এটার অস্তিত্ব পুরা বিলীন হয়ে যাচ্ছে। ময়লা নিতে পারতেছে না, কান্দে। একটি মন চায় না যে মসজিদের একটা পাপুস ভালো থাকুক? একটু কি মন চায় না? ঝাড়ু নাই, ভালো কিন্তু ঝাড়ু নাই। এই মসজিদগুলো পরিষ্কার করতে ওই নেকড়া তেনা ব্যবহার করতে হয়, লুঙ্গির তেনা, এইগুলো গেঞ্জির তেনা, এটা সেটা ব্যবহার করতে হয়। ভালো একটা ব্রাশ নাই। কোনো ভাই, কোনো সহৃদয়বান ব্যক্তি আছেন যে আমি একটি মসজিদের মধ্যে আল্লাহর রাজি খুশির জন্য আমি একটি ঝাড়ু দেব, আমি একটি পাপুস দেব? এরকম ব্যক্তি আছেন? আছেন? মসজিদের মধ্যে যদি আপনি এই নিয়তে একটি পাগল দান করেন, আল্লাহ আপনি যেমন করে পাপুসের মাধ্যমে মানুষের ময়লাকে আপনি দূর করে দেন, আল্লাহ ইচ্ছে করলে ওই পাপুস দেওয়ার কারণে, দান করার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহ ময়লাগুলো দূর করতে পারে কি পারে না? আপনি যদি নিয়ত করেন জীবনে অনেক বেশি গুনাহ, আপনি পাপুস দিবেন। ভালো একটা পাপুস কত হয়? 1000 খানিক টাকা তো লাগবে। আপনি দিবেন? নাম কি? আকাশ। আয় রব্বুল আলামিন, আকাশ সাহেবের এই পাপুসের দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, দনে মালে বাড়ায় দেন। আয় রব্বুল আলামিন, জিন্দা মুর্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। পাপুস বাবদ তিনি 1000 টাকা দিবেন। আয় রব্বুল আলামিন, আপনি কবুল করেন। সকলে বলেন আমিন। আমিন। যে নিয়তে দান করেছেন, নিয়ত পূর্ণ করে আপনি বানায়া দিয়েন মুমিন। আল্লাহু আমিন। আর কে দিবেন? একটা ভালো ব্রাশ লাগে, ঝাড়ু লাগে। সোহাগ ভাই, আল্লাহ ঝাড়ু দিবেন, ব্রাশ দিবেন। আর রব্বুল আলামিন ওনার এই দানকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, দনে মালে বাড়ায় দেন। যে নিয়তে দান করেছেন, নিয়ত আপনি পূর্ণ করে দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কাবার জন্য সুন্নাত আদায় করেন। আসসালামু আলাইকুম।